মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, ইলা আইন, কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর আছে? তুই কোথায় চললি? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় তথ্য কি তোর কাছে আছে যে আমার চেয়ে বড় কেউ? তাহলে তুই কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো? তোর এইখানে মেধা কে দিল? মেধা। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? নিশ্চয় তো ছিলি তুই, নিশ্চয় তো ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা তাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, জবান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? না দেন নাই? কে দিছে? হ্যাঁ, যুবক কে দিছে? তোমার যৌবন এর থেকে আসে? আল্লাহ আসে তো না। আছে তো এখানে যুবক সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে না। আল্লাহ আল্লাহ বলে শুন। এই জন্যই সতর্ক করে, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক পায়া ধন হারায় যেও না। এর পিছনে আরেকটা শব্দ আছে, দিয়া ধন চায় মন, কায়রানিতে কতক্ষণ। আল্লাহ বলে পায়া ধন হারায় যেও না। যৌবন একটা ধন, একটা রত্ন, হায় হায় হায়, হারায় যেও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। যাও, এমন কোন মাস যায় না ঢাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া। চিনো ঘোড়া? ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসছে। প্রতি মাসে 2-1টা উপহার দেয় ঢাকা চিটাগাং রোড। প্রতি মাসে 2-4টা উপহার দেয়, ঠিক না? উপহারই বললাম, বুঝানোর জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে। অ্যাক্সিডেন্ট হয়, নারী যেন বোঝে, পুরুষ যেন বোঝে, প্রত্যেক ব্যক্তি যেন বোঝে। এজন্য 2 দলকেই সতর্ক করেন। বিদায় বাবা উচিত আমাদের। উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না। মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না।
আল্লাহ বলেই দিয়েছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো, তারপরে তোমরা আসামি। কাঠ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। উট মরবে আর সিধা জাহান্নামে চলবে, সিধা জাহান্নামে যাবে, ওর ভাবার দরকার নাই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে। বেশি দিন থাকা যাবে না। এটা আল্লাহ দিছেন, আল্লাহ। এটার ভিতরে যা আছে সব আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কোটি কসম খাইলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো। তরঙ্গ বোঝো? তুমি যৌবনের ঢেউয়ে চলতেছ। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসলো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো, সে বুরুক্ষেপ না করলো, কানে নিলই না, তাকাই দেখলো না, শুনলো বটে, কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? হ্যাঁ, মজমা কি বলে, চাকরি থাকবে? হ্যাঁ, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত চলতে হয়। ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকে না। ওলামা জানে, জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ নিজে বলে দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়ে পড়া থাকে, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, তা আল্লাহ বলে লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে যারা বরাবর বাড়বে না। আল্লাহ তো ওই আল্লাহ, বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওলামা মানে কি মানে না, আজকাল তো তাহকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এক ফেরেশতা বানায় রাখছি, কি করবেন ওকে? লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদু লাআকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তো পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমাক কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, সৌরজগৎ জানি কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওটা রাখছেন কোথায়? আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি। কয়টা কোন জায়গায়? কয়টার তথ্য দেওয়া যাবে না, রাখছি। ওই আল্লাহ ডেলি ডাকে। হয় যুবক, সত্য এটাই ভাবা উচিত, নইলে যৌবন আল্লাহ,
আর আল্লাহ ডাকবে, তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন? এটাও বলে দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিছেন। বিদায় তুমি 3 কোয়ার্টার পড়া করতে পারো, হাফ কোয়ার্টার পড়া করতে পারো, নাইলে মুসলমানের ঘরে জন্ম, সর্বশেষ বেনিফিট তুমি নিবে। সর্বশেষ বেনিফিট দেখা দিতেছি, লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা টক শোতে বলেও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে আল্লাহর থেকে বহুত দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। মনের থেকে বাধ্য হয়ে, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। ও যে বেনিফিট পাবে, লাভ পাবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে। আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা আছে। কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দোজখকে আল্লাহ সিলগালা করে দিবে, আর কাউকে বাহির করা হবে না। তখন চিৎকার দিয়া বলবে, যদি নামের মুসলমানও হইতাম। তোমাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইলো, আর তোমাকে ডাকবে, তুমি আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না। নাহলে আল্লাহ, আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই? আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে। ওলামা জানবে, তোমরা বুঝবে না। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে। নাইলে শেখ সাদি লেখছে কেন, দরি ওয়ার্তা কিস্তি ফেরু সুদাদা কে পয়দা না সুখ তখতায়ে বরকিনা। সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়। বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে, বলছে আর তালাশ করতে গেলে আমরাও হারায় যাব। যাও লা লেখছে ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে। বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না। কিন্তু সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন? ঢাকার গাঁও না গ্রাম? হ্যাঁ, কত বড়। এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000। সৌরজগতে আমরা যে গ্রামে আছি, আমরা যে গ্রামে, এই দুনিয়াটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলে এটার নাম ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ
যিনি তার পাওয়ার দেখাইছেন। পাওয়ার, আমার পাওয়ার দেখবি, হুকুমের পাওয়ার, জাতের পাওয়ার না, কুদরতি হাতের পাওয়ার না, কুদরতি মুখার পাওয়ার না, কুদরতি ঘুষার পাওয়ার না, শুধু হুকুম। কোন কোরআনে আছে না, কোন ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। কুনের শব্দের আল্লাহ পাওয়ার দেখাইতেছেন। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি কোন আকাশের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। কয়টা আকাশ? একটা। সাবা সামাওয়াতিন তিবাকা, সাতটা এক সমান বড়। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই। ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। না চিটাগাং, না রাজশাহী, না সিলেট, না রংপুর, না ঢাকা, রাজধানীতেও নাই, বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল কাপ মাঠ যদি নেওয়া হয়, আর ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, ঠিক এরকম ছোট। আল্লাহ বলে আমার কোন দিয়া বানাইছি, প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ফাওকা সাবে সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের আগে আকাশের উপরে আল্লাহ সমুদ্র খোদাই করছেন হুকুম দিয়া। গভীরতা উমুকুহু বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, গভীরতা এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। ডাকারগাঁর মানুষ বলবে কোমর পর্যন্ত তো পানি গেছেই গেছে, ঠিক না? কি এত বড় যদি গভীর হয় তাহলে কোমর পর্যন্ত পানি গেছে না? বুক পর্যন্ত তো যাওয়ার কথা, ঠিক না? আল্লাহর রাসূল বলে মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। এটাও বানাইছেন হুকুম দিয়া। ফেরেশতার তথ্য দিতে গেলে হারায় যাব। এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম। এক এক কান্দা ফেরেশতা 700 বৎসরের রাস্তা। দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50,000 সানা আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহ লাল টকটকে স্টার রুবি দিয়া আরশ বানাইছেন। এত বড় পাথর কোথায় পাইছে আল্লাহ? কাটিং করছে কোথায়? মেশিন কোত্থেকে দিছে? সব কুদরত দিয়ে করছে। ওই আল্লাহ ডাকবে? এ তো আকাশের কথা বললাম, চলেন হাদিসটা একটু শুনায়া দেই। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি, বাসমান হইতে দেরি হয় না। পানির উপরে বাসমান হইতে দেরি হয় না, সব নিচে পানি। নাইলে পাইপ গাললে বাহির হয় কোত্থেকা, ঠিক না? হ্যাঁ, পাইপ গাললে বাহির হয় না? নাই টিউবওয়েল এই এলাকায়? হ্যাঁ, পানি কি আকাশ থেকে ইনপুট করে খান নাকি? কোত্থেকে বাইর হয়? আল্লাহ বলে বাসমান জমিন। আরেকটা তো বুঝবেনই না, স্কুল কলেজের ছেলেরা বুঝবে মনে হয়। দুনিয়া সূর্যের পিছনে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, আর চলার গতি হলো 66,000 মাইল পার ঘন্টায়। সূর্যের পিছে দৌড়াইতেছে। কই আমরা তো ছিটা যাই না, পড়ি না। আল্লাহ জমিনকে বলে এটা আমার হুকুমের খেল। ওয়াজআলনাল আরদা কারারা, আমি জমিনকে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বানায় দিছি। জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া যত পারস, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে, খবরদার।
ঘুরতেছে ঘন্টায় 1000 কিলোমিটার ব্যাগ, 1000 মাইল ব্যাগে ঘন্টায়। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের 24 ঘন্টা আমাদের দিন রাত, কেননা দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল। আল্লাহর কুদরত দেখাইতেছি, ওই আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকে ডাকতাম আর তুমি আসবে না, এটা কোনোদিন হতো না। আমার পাওয়ার দেখছিস, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি মৌত পর্যন্ত। আল্লাহ ডাকবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ। এই জন্য আপনাদের পায়ে ধরি আর না ধরি যুবকদের ধরব। যুবক, তোমার পায়ে হাত রাখাবো। সারাদিন তো নেটের ভিতরে থাকো, আনলিমিটেড ঘরের এমবি লাগানো আছে। ডাকারগাঁও গ্রাম হলে কি হবে, এইখানেও তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে না? নাই আছে? বাড়িতে বাড়িতে ওয়াইফাই। তোমার পায়ে হাত রেখা বলি একবার মাত্র 99 নামের অর্থ দেখো, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, নিবিড় ভাবে একবার দেখো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলে যাবে। হতে পারে তুমি ওই যুবক হইতে পারো, তুমি জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে কানে ধ্বনি দিবে, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। একবার দেখো খোদার রাস্তায়। হতে পারে তুমি ওই যুবক হতে পারো। তো কথার শুরু যেখান থেকে ছিল, আমি শেষ দিকে চলে আসছি একবারে। কথা আর লম্বা হবে না, 11:30 বাজতে চলছে পড়ায়। কথার শেষ জায়গায় চলে আসছি যে মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন, কি কারণে নির্যাতিত, এটাই ভাবা উচিত আমাদের। কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু 2টা কারণে মুসলমান আজকে নির্যাতিত। যদি 2টা কারণ না হতো তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না। আবাবিল মারা গেছে নাই দুনিয়াতে? হজে গেছেন কেউ? হজে এইখানে কেউ আছে হাজি? মক্কা শরীফে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে, ছোট টানা লম্বা ছোট একটা পাখি উড়ে, ওইটার নামই আবাবিল। ছোট পাখি, চড়াই পাখির চেয়েও ছোট, কিন্তু ডানাটা একটু বড়। আবাবিল এখনো আকাশে ওড়ে, মারা যায় না।
মশা এখনো আমাদেরকে বিরক্ত করে, মারা যায় না, বিলুপ্ত হয় নাই। আল্লাহ সৈনিকের অভাব নাই, আল্লাহ ডিফেন্সের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। হায় হায় হায়। দুই কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার কথা সবাই মানবে না আমি জানি, আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা প্রত্যেকে মানবে, কেউ মানবে না আমারটা। সত্য এটাই। দুই কারণে, দুই কারণে শুধু। আজকে বলি মিডিয়ার সামনে, হায় হায় সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। বলেন তো সূর্য ওঠে কোন দিক থেকে, ডোবে কোন দিকে? যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো। হ্যাঁ, সূর্য আমাদেরকে মেসেজ, দুটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে। একটা হলো ইবনে আদম, ও মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন তোর জন্য। আলা আমালিকা শাহিদ, সারা দিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর। কেননা এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে। যেটা বলতেছিলাম, এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তওবা না করে আঙ্গুল দিয়া করতে পারে। বিশ্বাস হয় না? বোবা কি মুখ দিয়া তওবা করে? হ্যাঁ, কি কি দিয়া করে? আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আরে বলেন না কি এক, ঠিক না? এটাই তো বুঝায়। হ্যাঁ, বাস তওবা হয়ে গেছে, কলেমা হয়ে গেছে, গ্রান্টেড কলেমা, তওবা গ্রান্টেড। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে। সূর্য বলতে বলতে ওঠে, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। হায় হায় হায়। দ্বিতীয় ধ্বনি দেয় সূর্য উম্মতে মুহাম্মাদি, আমি পশ্চিমে যা ডুবা যাব, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না, পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না, পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না, পশ্চিমা জীবন ধারার দিকে তাকায়ও না, পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না। যদি পশ্চিমাদের দিকে তাকাইলা তাইলে তোমরা ডুববে, আর কোনদিন বাইসা উঠতে পারবে না। সূর্য এই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে। বিশ্বাস মনে হয় ওলামাদেরও হবে না যে করতে বাইর করে নিয়ে আসছেন, যাইয়েন তারপরে দেখা দিব আঙ্গুল দেয়া। পয়রা বলতেছি বানায় না। সূর্য পশ্চিমে যে ডুবা যায়, মুসলমানকে উম্মতে মুহাম্মদীকে মেসেজ দিতে দিতে যায়, তোমরা পশ্চিমার দিকে তাকাও না। আজকে দুই কারণে আমরা নির্যাতিত। একটা হলো পশ্চিমাদের এশকে আমরা আসক্ত, ভালোবাসায় আমরা আসক্ত। বোঝেন আসক্ত? হ্যাঁ, শুধু এইটা বুঝি, মাদকে আসক্ত বুঝি খালি। ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থেকে, নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে। যার জন্য জান্নাত রাখা। মুসলমান যুবক নাচে আসক্ত হবে, যার জন্য জান্নাতে নাচ রাখা। গানে আসক্ত হবে, যার জন্য জান্নাতে গান রাখা। 14 তারিখে আসক্ত হবে,
যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। ও যুবক, তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? কাজে তো লাগাইতে হবে, ঠিক না? ডেলি কাজে লাগাইব কয়বার জানো? একটু বলে দিলাম, ডেলি কাজে লাগাবে নারী পুরুষ 100 বার। কয়বার? বৎসরে একবার আইলে চলবো নাকি? এইবার বলো, বোঝো, হিসাব করো, 24 ঘন্টায় কয়বার কাজে লাগাবে? তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায়? আরে বলো না, পার ঘন্টায় 4 বারের বেশি মেসেজ আসতে হবে। 4 বারের বেশি মেসেজ আসবে, ভিডিও কল সহ। এখন তো 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন রে, ঠিক না? 19 জন ইচ্ছা এক, ঠিক না? হ্যাঁ, খামাকা ফুল কিনা পড়ে পুষ্কুনিতে ফালায়া দিয়া পড়ে। তারপরে করে কি, প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় ছুরি চালায়। আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মরল, আর কত প্রেমিকার হাতে প্রেমিক মরল। মরে নাই না? সবাই হয় নাই? হ্যাঁ, কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো, ঠিক না? আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি এই পর্যন্ত জব হইল। এটাই তো দুনিয়ার ছল। জানো তো না জান্নাতে কি রাখা আছে, কিরকম কোয়ালিটির, ঠিক না? মাটিরটা দেখেই পাগল, ঠিক না? জান্নাতেরটা তো খবরও নাই। চলো একটু ধারণা দিই, দেখি জিহ্বায় পানি আসে কিনা। আসবো পানি জিহ্বায়? দেখি। এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘ্রাউ হয়ে ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা। সমুদ্রের পানি কিরকম এখন? আরে বলেন না। হ্যাঁ, কি লোনা না, এত লবণ যে তিতা, জিহ্বায় লাগানো যায় না। একবার লাগাইলে 20 বার থুতু ফালাইলো ওই তিতা। ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে, তো আল্লাহ রসুল বলছে লাসারা আদবা, 7 সমুদ্র মিটা হবে। ওই তিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিঠা বানাইতে পারে, তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? মানে একটার মুখে পানি এনে কোথেকে আইব? সারাদিন তো এয়ারফোন, আর কত পাও ধর্ম আমি এদের। আমি তো এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই। আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, যে ফুর্তি জান্নাতে করবে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? আজকে কয়টা আছে? একটু সুদর্শন এটুকুই আছে, ঠিক না? হ্যাঁ, ওইটা দেখেই তো কতজনে ওড়না পেঁচাইতে চায়। আর 10টা যদি হইতো এই দুনিয়ায়, তাহলে মনে সব তোমার পিছুই মরত। আলা তাউলি আদম 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা সাউতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ার এডি সিঙ্গার, এডি সব সিঙ্গারা, একটাও সিঙ্গার না। সব কি সিঙ্গার? তো জান্নাতে আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে? যাও দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে।
মরা গেছে মাইকেল জ্যাকসন, মেলে ওও চিনত। আমি 6 বার গেছি ওর বাড়িতে, 6 বার। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি। কয়জন রেসলার চিনো তুমি? রেসলার চিনো? চিনো না? যুবকরা চিনে। কয়জনের নাম জানো? কয়জনরে দেখছো? খালি ছবিতে দেখো, ঠিক না? আমি তো ওই স্টেডিয়ামে বয়ান করে আসছি, যে স্টেডিয়ামে ওরা রেসলিং খেলে। অতিরঞ্জিত করতেছি না। আমি চিনি রোমান রেন্স কো আর যা কো সব চিনি আমি, আমারে চিনাই তো হবে না। হায় হায়, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ, সিঙ্গার বানাবে তোমার। তুমি যখন সুর তুলবে, দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জবুর করলে পাহাড় হেলতো, ঝুমতো, নাচতো। তুমি যখন জান্নাতে সুর তুলবে, পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। এমন সিঙ্গার বানাবে আল্লাহ তোমাকে। আর আল্লাহ যে সিঙ্গার বানায় রাখছে ওইটা তো আলাদা। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? তো লাগাবে জান্নাতে স্টেজ, প্রথম সিঙ্গার আসবে যা আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন। শুনানোর পরে জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? ওইখানে এরম খালি মুখে না, খালি তো একটু হেলা দুলাই আয়া পড়ো তোমরা, ঠিক না? মাঝে মাঝে তো দেখি এই রোড দিয়েই তো যাওয়া আসা হয়, অনেক কনসার্ট চৌকে পড়ে, ঠিক না? সবই তো মেন মেন জায়গা, ঠিক না? চান্দিনা কও আর মাদায়া কও, ইল্লারগঞ্জ কও আর দাউদকান্দি কও, দেখা তো যায় সব, ঠিক না? স্টেজ লাগাবে ফেরেশতা। শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো সারা জান্নাতীরা এক বাক্যে বলবে, লাখানাল মৌতু লামুতনা, মৌত থাকলে আওয়াজের জমকারে মরা যেতাম। আওয়াজ খালি মুখে না, একদিক দিয়ে জান্নাতের নেয়ামত আইতে থাকবে আর খাইতে থাকবে, আর গান শুনতে থাকবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আমি জানি। আছে নাকি? খুঁজা বাইর করো। বাকি একটু লম্বা সম্বা হয়, এটা অন্য কারণে, একটু কোমর হেলায়, একটু হাত দুলায়, একটু উহ করে, একটু আহ করে, ঠিক না? এর লেগে একটু বাড়ে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 40 বছর টানা গান হবে, হারা যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ বলবে, তালিয়া হাবিবি, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম স্টেজে আইসা শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? বলে সুরের রাজা শোনায় ফেলছে, আর এর চেয়ে সুন্দর কি হয় আমাদের ধারণা নাই। তখন ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আইসা ইয়াসিন শুনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? তো বলবে, সৃষ্টির রাজা শোনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির রাজা, আল্লাহ মালিক, রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ চিৎকার দিয়া বলবে, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। কেমন হবে? কার পিছনে হারায় যেতেছ? আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত, এশকে আর পশ্চিমাদের অনুকরণে আমরা নির্যাতিত। যদি তা না হয় দুটা হইতো, তাহলে মুসলমান রব্বে কাবার কসম, যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহর রসুলের এশক হইতো, এশক মুহাম্মদুর রাসূলুল্লাহ এশক আর আল্লাহর এশক, দিলটা যদি এই দুটা দিয়া ভরা থাকতো, আল্লাহর এশক আর আল্লাহর রসুলের এশক। আজকে তো মুখে বলে মনে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া সত্য হইতেছে। ওনার ফতোয়া, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিক।
এইখানে যদি আল্লাহ আল্লাহ রসুলের ইশক হতো, হায় মুসলমান, আমাদের চেয়ে বড় বেওয়াফা কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। নাইলে আল্লাহর তো ঘোষণা ছিল, যদিও উর্দুতে এটার তর্জমা আমি বলতেছি, উর্দুতে, বাংলা করে দিব, উর্দু কবি তর্জমা করছেন। আল্লাহ তো ঘোষণা দিছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। अल्लाह तो ये उम्मत के बोलছিল, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম যদি হতি, আমার বন্ধুর সাথে যদি কৃতজ্ঞ হতি, তাইলে এই দুনিয়া কি জিনিস, আল্লাহ বলতেছে আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি, আমি তোর হইতে দেরি হবে না। এই দুনিয়া কি জিনিস, এটা তো মশার ডানার সমান দাম না, সমগ্র জগৎ উঠায় আমি তোমাদের হাতে দিয়া দেব। এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি, ভাগতে দেরি করে না। এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি, পানি ছাড়তে দেরি করে না। এই জন্যই তো প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখা দিতে পারে, সারিয়াতুল জাবাল। এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বৎসর সাহাবিয়াতের বয়স, তমিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে, চল পিছে চল পিছে চল পিছে। আমি তো ওনার কবর দেখা বলতেছি, নাম শুনা না, আমি টিউনিসিয়া ওনার কবর দেখা আসছি, আর বলছি তমিম তোকে স্যালুট। হাত দুইটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। দরিয়ায় নীল 6 বার দেখছি, ওইখানে যে ভাবছি হয় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হতো না। কয়টা দেখাবো আমি? আসেন, আল্লাহর কথাই সত্য, আল্লাহর ইশক আর নবীর ইশক, আল্লাহর হুকুমের অনুসরণ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। রাজি? আরে মুখ দিয়া কইলে হবে না, আগে তওবা করতে হবে। যতক্ষণ তওবা না করব, কুরআন বলে তওবা করতে হবে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ব্যতীত, ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মুসিবত আনছি, তোমরা যেন আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আজ যদি 200 কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি দৌড় দেয়, তো কাল সকালে বোম মারতে হবে না, আবাবিল যথেষ্ট। আবাবিল এখনো আছে, তার পাঞ্জাও আছে, ওই পাথরও এখনো জমিনে আছে, যেটা মারতে দেরি, হাতি পাউডার হতে দেরি হয় না, পাউডার।